সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ, সবার মঙ্গল হোক। আজকে অনেক শুভ দিন। আমরা আশা করছি যে আমাদের আগামী দিনগুলো অনেক শুভ যাক, যত ঝঞ্ঝাট আছে, অশুভ শক্তি আছে, সব দূর হয়ে যাক। ছোটবেলার বৈশাখের মধ্যে এখনকার বৈশাখে অনেক তফাৎ। ছোটবেলায় আমরা খুব মিলে একে অপরের সঙ্গে সব ধর্ম ভেদাভেদ মিলে মিশে আমরা একসঙ্গে বৈশাখ পালন করতাম। কিন্তু এই সম্প্রতি কিছু বছর ধরে আমরা লক্ষ্য করছি যে আমাদের এই প্রাণের উৎসবের মাঝে বিভাজন টেনে নিয়ে আসা হচ্ছে ধর্মের নামে। এটা আসলে কাম্য না। আমরা বাঙালি জাতি, আমাদের আসলে বৈশাখটা আমাদের নিজেদের, এটা কোনো ধর্মের মধ্যে আনা উচিত নয় বলেই আমি মনে করি। আজকের দিনটা অবশ্যই স্পেশাল, অবশ্যই বিশেষ, কারণ একটা নতুন বছরের শুরু, একটা নতুন আরম্ভ এবং নতুন প্রত্যাশা আগামী দিনের জন্য। খুবই ভালো লাগছে, মা বাবার সাথে এসেছি, সময় কাটাচ্ছি, নতুন বছরে নতুন নতুন মেমোরিজ বানাচ্ছি, খুবই ভালো লাগছে। আমি মনে করি নতুন বছরে সবাইকে ক্ষমা করে দিয়ে সবার সাথে মিলেমিশে থেকে উদযাপন করাটাই আমার জন্য আর কি। পয়লা বৈশাখ তো সবসময় আমাদের কাছে না, সমস্ত বাংলাদেশের সমস্ত বাঙালির কাছেই পয়লা বৈশাখ একটা মানে সুন্দর একটা উপলক্ষ, সুন্দর একটা আবাহন। নতুন বছরটা একটা উৎসবমুখর পরিবেশে শুরু করা, এটা বাংলাদেশের বাঙালিদের চিরায়ত একটা ঐতিহ্য। এবং এবার যে একটা প্রচণ্ড উৎসবমুখর পরিবেশে এটা উদযাপিত হচ্ছে, ভালো লাগছে। আসলে আনন্দ তো মনের, ছোটোবেলা বা বড়োবেলা যেটাই হোক। ছোটোবেলায় হয়তো ছোট গ্রামের যে মেলাগুলো ছিল সেগুলোতে পার্টিসিপেট করতাম, সেখানে মুড়ি মুরগি বাতাসা বা মাটির যে খেলনা পুতুল। এখন আরেকটু বড়বেলা যখন এসেছি তখন হয়তো এই গানের প্রোগ্রাম, মানুষের নানা রকম ড্রেস, সুন্দর একটা পরিবেশ। এটা আসলে উৎসব সবসময় সবার জন্য সার্বজনীন একটা আনন্দের বিষয়।